আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খুব কাছ থেকে বাঘ দেখলাম, সিংহ দেখলাম। সিংহের গর্জন, বাঘের গর্জন শুনে আশেপাশের সব প্রকৃতি যেন নিস্তব্ধ হয়ে যায়। এত ভয়ঙ্কর গর্জন দেয় এক একটা বাঘ, এক একটা সিংহ। ওই বাঘ, ওই সিংহ আজ যেমন গর্জন দিয়ে মানুষের মনে ভীতির সৃষ্টি করে, যে বাঘ, যে সিংহের গর্জনে আশেপাশের প্রকৃতি নিস্তব্ধ, নীরব হয়ে যায়, ওই বাঘ, ওই সিংহকেও দিন শেষে একদিন এমন পর্যায়ে যাওয়া লাগে যখন সে তার নিজের শরীরটা নিয়ে হাঁটতেও পারে না। সব শক্তিরই পতন হয়। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস, আমি দিনগুলো মানুষের মধ্যে ঘুরায় দেই। আজকে তোমার শক্তি আছে, কালকে নাও থাকতে পারে। আজকে তোমার দলের ক্ষমতা আছে, কালকে নাও থাকতে পারে। আজকে তোমার নেতার ক্ষমতা আছে, কালকে নাও থাকতে পারে। তুমি যদি দলের ক্ষমতার, নেতার ক্ষমতা পেয়ে নিজ এলাকার মানুষের প্রতি জুলুম করো, কালকে যখন তোমার দলের ক্ষমতার, নেতার ক্ষমতা থাকবে না, এই মানুষগুলো কিন্তু তখন তোমার বাড়ি ঘরের অস্তিত্ব আর রাখবে না। এজন্য আমার ভাই, দুনিয়াতে দুদিনের ক্ষমতা পেয়ে নিজেকে বড় কিছু মনে করবেন না, অহংকারী হবেন না, জালিম হবেন না। কারণ দিন শেষে সব জালিমের পরিণতি রাসূল বললেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ, সব জালিমের পরিণতি হচ্ছে অন্ধকার। এই যে আমেরিকা, ইন্ডিয়া গোটা বিশ্ব আধিপত্যবাদ কায়েম করে রেখেছে, এই আধিপত্যবাদের যে একদিন পতন হবে, এটা কি আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস করেন না? বিশ্বাস করেন কিনা? কারণ সর্বোচ্চ ক্ষমতাবান, আমি কোনোদিন আমেরিকাকে সুপার পাওয়ার হিসাবে আমার হৃদয় জায়গা দেই নাই। কারণ আমি বিশ্বাস করি সর্বোচ্চ ক্ষমতাবান, সুপার পাওয়ার কেবলমাত্র এক আল্লাহ। সর্বোচ্চ ক্ষমতাবান তিনি। তিনি যাকে চাইবেন তাকে ক্ষমতা দেবেন, আবার যাকে চাইবেন ক্ষমতার গদি থেকে টেনে রাস্তায় নামিয়ে দেবেন। এমন ক্ষমতা কি আল্লাহর আছে না নাই? আছে। আজ দেখলাম আমেরিকার এই পাগলা প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছে, বিশ্বের আরো ছোট ছোট অনেকগুলো দেশকে আমরা দখল করে নেব। এই যে বিশ্বের ছোট ছোট দেশগুলোকে আমেরিকা এখন দখল করে নিতে চাচ্ছে, এর দ্বারা যেটা হবে, বাকি ছোট ছোট দেশগুলো একত্রে মিলে যাবে। যে আমাদেরকে যদি বেঁচে থাকতে হয়, অস্তিত্ব যদি টিকিয়ে রাখতে হয়, তাহলে নিজেরা রেশারেশি করে লাভ নাই, বরং আমাদেরকে এই জালিমের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে। এই জন্য দেখবেন খুব শীঘ্রই আমেরিকারও একদিন পতন হবে, ইন্ডিয়ারও একদিন পতন হবে, সব সভ্যতার পতন হবে ইনশাআল্লাহ তাআলা। এই জমিনে কেবলমাত্র টিকে থাকবে ইসলামী সভ্যতা, আর সবকিছুর পতন হয়ে যাবে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন জমিনটা প্রচন্ড জোরে কেঁপে উঠবে, ওয়া খরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচ থেকে তেল বের হবে, স্বর্ণ বের হবে। যেই তেলের জন্য আমেরিকা ভেনেজুয়েলায় আক্রমণ করলো, আমার আল্লাহ বলে, ও বান্দা, ওই তেলের প্রতি তোমাদের এত লোভ, অথচ কিয়ামতের প্রথম ধাক্কার পরপরই জমিন ফেটে তেল বের হওয়া শুরু করবে, স্বর্ণের দলা বের হয়ে যাবে। কিন্তু ওই দিন তেলের জন্য আর কোনো যুদ্ধ হবে না, ওই দিন স্বর্ণের জন্য আর যুদ্ধ হবে না। আফ্রিকার মানুষদেরকে ওই দিন কষ্ট করে আর বেঁচে থাকতে হবে না, হীরার জন্য আর দুনিয়াতে কোনো যুদ্ধ হবে না। দুনিয়ার কোনো মানুষ কোনো সম্পদের পেছনে ছুটবে না, সকলে শুধু নিজের জন্য, নিজেকে বাঁচানোর জন্য দৌড়ানো শুরু করবে। এরপরে আল্লাহ বললেন, ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষগুলো পাগল হয়ে যাবে, একবার ডানে দৌড়াবে, একবার বামে দৌড়াবে, আর বলবে, ভাই কি হলো রে ভাই। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, আমার আল্লাহ বলে, বান্দারে, ওই দিন জমিনের নিচে যত খবর গোপন ছিল, সব গোপন খবরগুলো আমি আল্লাহ বের করে দেব। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, জমিন ওই দিন সাক্ষ্য দেবে, জমিনের উপরে যারা ভালো কাজ করেছে জমিন তাদের জন্য ভালো সাক্ষ্য দেবে, আবার জমিনের উপরে যারা খারাপ কাজ করেছে জমিন তাদের খারাপটাও প্রকাশ করে দেবে। এই যে আজকে আপনারা 7 জানুয়ারি 10:30 বাজে
7 জানুয়ারি 10:30টার দিকে যে আপনারা আল্লাহর জমিনে বসে সূরা জিলজালের আলোচনা শুনছেন, বিশ্বনবী বললেন, ও বান্দা, ওই তুমি যেই ধূলিকণার উপরে বসেছো, তোমার জামার নিচে যেই ধূলিকণা লেগে গেছে, যেই বালু লেগে গেছে, যেই মাটি লেগে গেছে, এই মাটি কিয়ামতের দিন আল্লাহরে বলবে, আল্লাহ তোমার এই গোলামরে আজকে মাফ করে দাও, কারণ জমিনের উপরে বসে তোমার বান্দা কোরআন শুনেছিল। সুবহানাল্লাহ কইলেন না? আরো জোরে কোন। আবার জমিনের উপরে কারা অন্যায় করে, কারা মানুষকে হত্যা করে, এই সব খবর জমিনের নিচে গোপন আছে না নাই? ওসমান হাদিরে কারা হত্যা করেছে, কে কত টাকার বাজেট দিয়েছে, কে প্ল্যান দিয়েছে, কারা কারা এটার সাথে জড়িত, দুনিয়ার মানুষ যদি বের করতে নাও পারে, সব খবর জমিনের কাছে আছে না নাই? এই জমিন সব প্রকাশ করে দিবেন, সব বের করে দিবেন। পালাবার কোনো জায়গা নাই, যাওয়ার মতো কোনো জায়গা নাই। আমার আল্লাহ বলে, বান্দারে আইনাল মাফার, কোথায় পালাবা, পালাবার মতো কোনো জায়গা তো রাখি নাই। এসেছি যার কাছ থেকে, আবার যেতেও হবে তার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষ যেমন বেশি খেলে বমি করে দেয়, এই জমিন ওই দিন কিয়ামতের প্রথম ধাক্কার পরে জমিনটা ফেটে যাবে। জমিনের নিচ থেকে ভূগর্ভস্থ সম্পদগুলো সব জমিন তুলে দেবে। আজকে সম্পদের জন্য মানুষের কত লোভ, সোনা দানা, অর্থ সম্পদ, তেল গ্যাস, এগুলো সম্পদের প্রতি মানুষের লোভ আছে না নাই? স্বর্ণের দাম কি দিন দিন কমে না বাড়ে? তবে আল্লাহ বাঁচাইছে, লোহাগারায় দিন দিন কমে, বাড়ে। স্বর্ণের ভরি এখন কত? আরে আল্লাহ, বিয়ে শাদী করছেন তো অনেক আগে, এখনো খবর রাখেন কেন এগুলা? আমার ভাই, স্বর্ণের দাম যত বাড়ে আমরা পড়ি তত বিপদে। আমাদেরকে খালি খুঁচায়, আগে কইছিলাম না কিনা রাখতে, আগে কইছিলাম না দাম বাড়বো, কিনা রাখো। আমরাও তাদেরকে বুঝ দেই, আবার দাম কমবো তখন কিনবো, এত তাড়াহুড়া নাই। কিন্তু যে অবস্থা দেখতে পাচ্ছি, দাম কেমনে আর কমে, দিন দিন তো দেখি খালি দাম। স্বর্ণ আছে যেখানে মানুষের লোভ সেখানে, তেলের খনি যেখানে মানুষের লোভ সেখানে, গ্যাসের খনি যেখানে মানুষের লোভ সেখানে, কয়লার খনি যেখানে মানুষের লোভ সেখানে, হীরার খনি যেখানে মানুষের লোভ সেখানে। এই খনিজ সম্পদগুলো নিয়ে গোটা বিশ্ব ৩য় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাবে। পৃথিবীতে এখনো পর্যন্ত বিশ্বযুদ্ধ হয়েছিল 2 বার। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। গবেষকরা বলছেন খুব শীঘ্রই পৃথিবী একটা 3য় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাবে, যেখানে পৃথিবীর অসংখ্য দেশ একসাথে যুদ্ধে জড়িয়ে যাবে। কারণ গোটা পৃথিবীর এখন মোড়ল, সভ্যতার দাবিদার, গোটা পৃথিবীর সুপার পাওয়ার, সবচেয়ে শক্তিশালী দেশ কোন দেশ জানেন? তা তো জানেন, কোন দেশ? আমেরিকা। আর এই সভ্যতার দাবিদার, এই সুপার পাওয়ার নামক এই দেশটি, তার জঘন্য একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে, পৃথিবীর যেই মাটির নিচেই সেই খনিজ সম্পদ দেখতে পায়, ওই খনিজ সম্পদ পাওয়ার জন্য সে সেখানে হায়নার মতো হামলে পড়ে। কিছুদিন আগে পৃথিবীর একটা দেশকে খুব সহজে দখল করে ফেলেছে। ওই দেশের প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে দড়ি দিয়া বেঁধে নিজের দেশে নিয়ে গেছে। কোন দেশ জানো? হ্যাঁ, নাম বুঝেন? ভেনিকলা, ভেনিজুয়েলা। কোন দেশ? পৃথিবীর একটি দেশ ভেনিজুয়েলা। এই ভেনিজুয়েলার মাটির নিচে রয়েছে 303 বিলিয়ন ব্যারেল তেল। তেলের খনি ভেনিজুয়েলার মাটির নিচে। এই তেল আমেরিকার লাগবে, আবার আমেরিকা এই তেলের জন্য উপযুক্ত মূল্যও দেবে না, কিন্তু তেল তার লাগবে, কারণ সে সভ্যতার দাবিদার, সে সর্বোচ্চ শক্তি নিয়ে বসে আছে। এখন ভেনিজুয়েলা তো এমনি এমনি আমেরিকার কাছে তেল দিবে না, কারণ আমেরিকাকে তেল দেওয়ার চাইতে আমি যদি চীন, রাশিয়াকে আরো বেশি দামে বিক্রি করতে পারি। আপনার বাগানে একহালি কলা আছে, আমি বলছি 10 টাকা, আমার খতিব সাহেব হুজুর বলছে 20 টাকা, আপনি তো স্বাভাবিকতই আমার থেকে বেশি তাকে প্রায়োরিটি দিবেন।
তো ভেনেজুয়েলা আমেরিকার কাছে এই তেল দিতে যাবে না, তার কারণে আমেরিকা উপযুক্ত মূল্য দিবে না, সে দাদাগিরি করে আধিপত্যবাদ বিস্তার করে এটা নিয়ে নিবে। এখন ভেনেজুয়েলা যেন বাহিরে কোথাও তেল সাপ্লাই করতে না পারে, নানাবিধ স্যাংশন দিয়ে তার অর্থনীতিকে পঙ্গু করে ফেলা হয়েছে প্রথম। এরপরে এই দেশে অশান্তি, মাদক, অমুক তমুক দিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে, গোটা দেশকে অস্থিতিশীল করে দেওয়া হয়েছে, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেওয়া হয়েছে। আর যে জাতির মধ্যে কোনো একবার বিভেদের রেশ ঢুকে যায়, ওই জাতিকে পার্শ্ববর্তী দেশ দখল করতে আর সময় লাগে না। আপনাদের এই যে গ্রাম, এই গ্রামটার নাম কি? আমির খান চৌধুরী পাড়া, আবার রাহাত খান চৌধুরী পাড়া। এই যে আপনারা এই গ্রামের মানুষ, সাপোজ এই গ্রামে আপনারা 1000 মানুষ বসবাস করছেন, এই 1000 মানুষের মধ্যে চূড়ান্ত ঐক্য, একজনের বিপদ হলে 999 জন মানুষ সেই বিপদে এগিয়ে যায়, একজনের অভাব হলে 999 জন মানুষ তার অভাবে এগিয়ে যায়। এমন ঐক্যের প্রক্রিয়া যদি সুদৃঢ় থাকে, বিশ্বাস করো পুরা লোহা গড়া তোমাদের বিরুদ্ধে গেলেও তোমাদের ক্ষতি নেই। আর যদি নিজের গ্রামের মানুষের মধ্যে 2, 4, 5টা বিভেদ থাকে, অমুকে এই গ্রুপ, তমুকে এই গ্রুপ, অমুকে সুডু গ্রুপ, তমুকে কুতু গ্রুপ, এমন গ্রুপের বেভাজালে, গ্রুপের বেড়াজালে যদি আমরা বিভেদ সৃষ্টি করে ফেলি, তাইলে এই গ্রামটার একদিন অস্তিত্বই থাকবে না, পার্শ্ববর্তী গ্রামেরা ভাগ ভাগ করে নিয়ে যাবে। আজ বাংলাদেশ চরম এক স্বাধীনতার অস্তিত্ব সংকটে পড়েছে। তার কারণ 71 পরবর্তী 2025 সাল পর্যন্ত পার্শ্ববর্তী দেশের মুশরিকেরা সুকৌশলে আমাদের মধ্যে স্বাধীনতার পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, নিরপেক্ষ শক্তি, অমুক শক্তি, তমুক শক্তি, 71-এর চেতনা, 72-এর চেতনা, 55-এর চেতনা, এতর চেতনা, এইভাবে চেতনার ব্যবসা ঢুকায়া আমাদেরকে ধীরে ধীরে কয়েকটা দলে ভাগ করে ফেলেছে। তার কারণ মুশরিকেরা ভালো করেই জানে, বাংলাদেশের 18 কোটি মানুষ যদি কোনোদিন এক কাতারে দাঁড়িয়ে ইনসাফের পক্ষে আওয়াজ তোলে, আধিপত্যবাদীদের বিরুদ্ধে আওয়াজ তোলে, তাহলে বাংলাদেশ 56,000 বর্গ মাইলের ছোট দেশ হলেও এই দেশটা কোনোদিন ভারতের কাছে মাথা নত করবে না। আর এটাই হচ্ছে তাদের সবচেয়ে বড় ভয়। এই মুশরিকদের একদিকে আছে পাকিস্তান, আরেক দিকে আছে সীমান্তে বাংলাদেশ। আমাদের সাথে কিন্তু পাকিস্তানের কোনো সীমান্তই নাই। আমাদেরকে অনেকে বলে যে পাকিস্তানপন্থী, পাকিস্তানে চলে যাওয়া লাগবে। আরে ভাই, আমি পাকিস্তানে যাব কিভাবে? পাকিস্তানের সাথে তো আমার কোনো সীমানাই নাই, অথচ আমার সীমানা তো ভারতের সাথে। কিন্তু আমি তো ভারত যাব না, কারণ আমি জন্মেছি এই ভূমিতে, মৃত্যুবরণ করা লাগলে আমার মরণ হবে এই ভূমিতে। আর তোমরা যারা বাতাস আসার আগে দিল্লির দিকে দৌড় মারো, তোমরাই চলে যাবা সেখানে। আপনি দেখেন, ভেনেজুয়েলা পৃথিবীর একটা অন্যতম দেশ, অর্থনৈতিকভাবেও মোটামুটি শক্তিশালী, খুব একটা না হলেও বাংলাদেশের চাইতেও তার রিজার্ভ বেশি ছিল। 303 বিলিয়ন ব্যারেলের তেল তার মাটির নিচে, তবুও শুধুমাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পুরা দেশটাকে আমেরিকা হজম করে ফেলতে পেরেছে। কেন? তার কারণ হচ্ছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ওই দেশের নাগরিকদের উপরে জুলুম করত, খুন গুমের রাজনীতি করত, তাদেরকে জোরপূর্বক প্রেসিডেন্ট ক্ষমতায় টিকেছিল, যার ফলে একটা সময় নিজ দেশের লোকেরাই প্রেসিডেন্টকে আর পছন্দ করে না, তার উপরে আস্থা হারিয়ে ফেলেছে। এই জন্য যখন আমেরিকার সৈন্যরা এসে হেলিকপ্টারে করে তাকে নিয়ে যাচ্ছিল, আমেরিকার সৈন্যরা যখন এসে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে নিয়ে যাচ্ছিল রশি বেঁধে, তখন লক্ষ লক্ষ জনতা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখেছে, কেউ আগায় নাই। এখান থেকে আমাদের দেশের নেতা নেত্রীদেরকে শিক্ষা নেওয়া লাগবে। যদি রাজনীতি করতে গিয়ে দেশের মানুষের উপরে জুলুম করে, গুণ খুমের রাজনীতি করে একবার মানুষের মন থেকে কেউ উঠে যায়, তখন পার্শ্ববর্তী দেশ আইসা যদি ওই প্রেসিডেন্টকে কানে ধইরা টাইনা নিয়েও যায়, বাংলাদেশের মানুষ দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখা ছাড়া কিচ্ছু করবে না। ভেনেজুয়েলার পরিণতি এটাই হয়েছে। একটা স্বাধীন দেশের প্রেসিডেন্টকে এবং তার স্ত্রীকে তুলে নিয়ে গেল আমেরিকা, কেউ কিচ্ছু বলে নাই, কারণ যা গেছিস ভালোই হয়েছে, যা, সারা জীবন আমাদের উপর জুলুম করেছিস। এখন আমেরিকা নিয়ে যে আদর করবে তা না, বরং আমেরিকা তার চেয়ে বেশি জুলুম করবে। কিন্তু ওই যে মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। এই যে দেখুন,
মাটির নিচে লুকানো তেল, খনিজ সম্পদ, এই খনিজ সম্পদ দিয়েছেন কে? এই খনিজ সম্পদের প্রতি আমেরিকার লোভ। পৃথিবীর যেই মাটির নিচে আমেরিকা খনিজ সম্পদ দেখে, আফ্রিকা মহাদেশগুলোতে বছরের পর বছর গৃহযুদ্ধ লেগে আছে। কেন? তার কারণ আফ্রিকার মাটির নিচে রয়েছে ডায়মন্ড, হীরার খনি। পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্র হওয়ার কথা ছিল আফ্রিকার, অথচ সবচেয়ে গরিব রাষ্ট্র, না খেয়ে মরে আফ্রিকানরা। তার কারণ তাদের মাটির নিচে যেই সম্পদ রয়েছে, এই সম্পদের দিকে আমেরিকার চোখ রয়েছে। এই জন্য দিনের পর দিন গৃহযুদ্ধ বাঁধিয়ে কয়েকটা দলকে ভাগ ভাগ করে, ডিভাইড অ্যান্ড রুল, এই থিওরিতে তারা ঐক্যমত হয়ে পুরা আফ্রিকাটাকে একটা ভঙ্গুর দেশ বানিয়ে রেখেছে। তাহলে দেখুন, আধিপত্যবাদ গোটা বিশ্বে এখন যেভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে, পৃথিবীতে বর্তমান সবচেয়ে বেশি দাদাগিরি করে, গায়ের জোরে আরেকজনের সাথে ঝগড়া করে, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে, আধিপত্যবাদকে কায়েম রাখে দুইটা দেশ। এক হচ্ছে আমেরিকা, আরেক হচ্ছে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া। এই যে আপনারা মাহফিলে আলহামদুলিল্লাহ ডানে বামে পেছনে এই জামানার নয়া মুয়াজ্জিন শহীদ ওসমান হাদি, তার প্লে কার্ড সহ ছবি সহ কিছু কথা লিখে রেখেছেন। আপনারা কি চিনেন এই যুবককে? চট্টগ্রামের মানুষ ওসমান হাদিকে আপনারা চিনেন? এই যে যার ছবি আর যার নাম এখানে লেখা আছে, যার কথা এখানে লেখা আছে, এই ওসমান হাদিকে আপনারা চিনেন? এই ওসমান হাদি সারা জীবন কি করেছে? এই ওসমান হাদি সারা জীবন ইনসাফের পক্ষে কথা বলেছে, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে। ওসমান হাদির কথা ছিল একটাই, যে 56,000 বর্গ মাইলের দেশ বাংলাদেশ, এই বাংলাদেশে আরেক দেশের লোক এসে কেন দাদাগিরি করবে? আরেক দেশের লোক এসে পার্শ্ববর্তী দেশ কেন আমার রাজনীতিতে মাথা গলাবে? কেন আমার রাজনীতিতে বাম হাত দিবে? কেন আমার অর্থনীতিতে বাম হাত দিবে? কেন আমার সংস্কৃতির মধ্যে তারা বাম হাত দিবে? বরং বাংলাদেশ চলবে বাংলাদেশপন্থী রাজনীতিতে, বাংলাদেশ কোনোদিন ভারতপন্থী রাজনীতিতে চলবে না। এই কথাই তো বলেছিল ওসমান হাদি। আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে, ইনসাফের পক্ষে আওয়াজ তুলেছে। অবশেষে ওসমান হাদিকে প্রকাশ্য দিবালোকে মাথায় গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। ভাই, একটা সহজ হিসাব আপনাকে আমি এখন বোঝাই। বর্তমান জামানায় মানুষ মারতে কিন্তু বেশি টাকা লাগে না। একটা গাঞ্জাখোর, নেশাখোর, নেশার প্যারা যদি মাথায় ওঠে, গাঞ্জার পিনিক যদি একবার ওঠে, হাতের মধ্যে 10,000 টাকা কিংবা 2 পোটলা গাঞ্জা দিয়েও যদি বলেন ওই লোকটারে মেরে ফেলবা, এই 2 পোটলা গাঞ্জা অথবা 10,000 টাকার জন্য সে খুন করে ফেলতে পারে। কথা কি ঠিক কিনা? কিন্তু ওসমান হাদির খুনের পেছনে ব্যয় করা হলো 219 কোটি টাকা। আপনি একটা বিষয় বুঝেন যে কি ব্যাপার, 10,000, 20,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 2-1 কোটি দিয়ে তো ওসমান হাদি কেন শত শত মানুষকে মানা যায়? ওসমান হাদির সাথে কোনো গার্ড নাই, সিকিউরিটি গার্ড নাই, ফোর্স নাই, কিচ্ছু নাই, দল নাই, নেতা নাই, কর্মী নাই। একা একটা যুবক ইনসাফের পক্ষে আওয়াজ তুলে তুলে রাস্তায় হাঁটতো, মানুষের দাঁড়ে দাঁড়ে মানবতার কথা বলতো, আধিপত্যবাদীদের বিরুদ্ধে কথা বলতো। ওসমান হাদির কথা ছিল ভারতপন্থী রাজনীতি বাংলাদেশে চলবে না, বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ভারত। এই কথাগুলো ওসমান হাদি বলতো। ওসমান হাদি আমাদেরকে বারবার বলে গিয়েছে, ও বাংলাদেশের মানুষ, প্রয়োজনে ঘাস খেয়ে বেঁচে থাকো, পোলাও কোরমা খাওয়া লাগবে না, প্রয়োজনে ঘাস খেয়ে বেঁচে থাকো, তবুও সীমান্ত পাহারা দেওয়ার জন্য শক্তিশালী অস্ত্র বানাও। আর এজন্যই দেখেন 219 কোটি টাকা ব্যয় করা হলো ওসমান হাদির হত্যার পেছনে। তার মানে আমার ভাই, ঘাটে বুদ্ধি থাকলে বুঝে নিবেন, 10,000 টাকা দিয়ে যেই বাজারে মানুষ মারা যায়, ওই বাজারে যদি কাউকে 219 কোটি দিয়ে মারে, তাহলে বোঝা লাগবে খেলাটা ন্যাশনাল লেভেলে না, খেলা চলে গিয়েছিল ইন্টারন্যাশনাল লেভেলে। পার্শ্ববর্তী দেশের মুশরিকরা ভালো করে হিসাব কষে দেখেছে, ওসমান হাদি যেভাবে মুশরিকদের বিরুদ্ধে কথা বলছে, গোটা বিশ্বের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছে, ভারতীয় আধিপত্যবাদীদের বিরুদ্ধে কথা বলছে, জালিম স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলছে, ওসমান হাদির মতাদর্শ যদি বাংলাদেশের যুবকদের মধ্যে ঢুকে যায়, তাইলে আগামীর বাংলাদেশের যুবকেরা ভারতপন্থী রাজনীতির কবর রচনা করে বাংলাদেশকে গোটা বিশ্বের দরবারে এগিয়ে নিয়ে যাবে।
আহ আমরা আমাদের একটা সোনার টুকরা হারালাম। ও জাতি, তোমরা বুঝলা না কারে হারাইছো? ওসমান হাদি এমন এক নয়া জামানার মুয়াজ্জিন ছিল, আমার মতো হাজারো আলেমের চাইতে আমি বিশ্বাস করি তার দেশপ্রেম, তার তাকওয়া, তার ঈমানি কুওয়াত আরো বেশি ছিল। কারণ কত আলেমরে আমরা দেখি একটা সিটের কারণে বিক্রি হয়ে যায়, একটা আসন পাওয়ার জন্য বিক্রি হয়ে যায়। এমন বড় বড় আল্লাহর বান্দা, বিশাল বড় বড় ওয়াইজ আলেম আছে না নাই? অথচ ওসমান হাদি তার মাথা বিক্রি করে নাই। প্রয়োজনে 219 কোটি টাকা মূল্যের বুলেট মাথার ভেতরে নিয়েছে, শহীদ হয়েছে, আল্লাহর জমিনে রক্ত ঝরিয়েছে। কারো কাছে কল্লা বিক্রি করে নাই, আল্লাহ দেয় নাই, প্রয়োজনে কল্লা দিয়ে গেছে, জীবন দিয়ে গেছে, ঈমান দেয় নাই। এই যে গোটা বিশ্বের আধিপত্যবাদ, আমেরিকা সেই আধিপত্যবাদ কায়েম করে রেখেছে, ইন্ডিয়া সেই আধিপত্যবাদ কায়েম করে রেখেছে। তবে বিশ্বাস করেন, এই পৃথিবী এমন থাকবে না। সব আধিপত্যবাদীদের পতন খুব শীঘ্রই হবে। আধিপত্যবাদ চিরদিন থাকে না, তার কারণ সবচেয়ে শক্তিশালী মানুষ, তার কি কোনোদিন মরা লাগে না? লাগে কিনা? সবচেয়ে শক্তিশালী প্রাণী। আজ আপনাদের চট্টগ্রামের ডুলহাজার একটা সাফারি পার্ক আছে, চিনেন তো আপনারা? সেখানে আমাকে নেওয়া হলো, গেলাম। স্বাভাবিকত সেখানে গাড়ি নিয়ে ঢোকার পারমিশন নাই, তো তারা আমাকে চিনে, আমার গাড়ি সহ তারা আমাকে পুরা পার্কটা দেখালো। এমন এমন গহীনের জায়গা যেখানে মানুষ স্বাভাবিকত হেঁটে যেতে পারে না, এত ভেতরে। আপনি পার্কের মাথা থেকে যদি হেঁটে যাওয়া লাগে, আপনি 10-15 কিলোমিটার কেমনে হাঁটবেন? তো পুরাটা আমার গাড়ি নিয়ে আমি ভিজিট করলাম। সেখানে দেখলাম বিশাল বড় হাতি, খুব কাছ থেকে বাঘ দেখলাম, সিংহ দেখলাম। সিংহের গর্জন, বাঘের গর্জন শুনে আশেপাশের সব প্রকৃতি যেন নিস্তব্ধ হয়ে যায়। এত ভয়ঙ্কর গর্জন দেয় এক একটা বাঘ, এক একটা সিংহ। ওই বাঘ, ওই সিংহ আজ যেমন গর্জন দিয়ে মানুষের মনে ভীতির সৃষ্টি করে, যে বাঘ, যে সিংহের গর্জনে আশেপাশের প্রকৃতি নিস্তব্ধ, নীরব হয়ে যায়, ওই বাঘ, ওই সিংহকেও দিন শেষে একদিন এমন পর্যায়ে যাওয়া লাগে যখন সে তার নিজের শরীরটা নিয়ে হাঁটতেও পারে না। সব শক্তিরই পতন হয়। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস, আমি দিনগুলো মানুষের মধ্যে ঘুরায় দেই। আজকে তোমার শক্তি আছে, কালকে নাও থাকতে পারে। আজকে তোমার দলের ক্ষমতা আছে, কালকে নাও থাকতে পারে। আজকে তোমার নেতার ক্ষমতা আছে, কালকে নাও থাকতে পারে। তুমি যদি দলের ক্ষমতার, নেতার ক্ষমতা পেয়ে নিজ এলাকার মানুষের প্রতি জুলুম করো, কালকে যখন তোমার দলের ক্ষমতার, নেতার ক্ষমতা থাকবে না, এই মানুষগুলো কিন্তু তখন তোমার বাড়ি ঘরের অস্তিত্ব আর রাখবে না। এজন্য আমার ভাই, দুনিয়াতে দুদিনের ক্ষমতা পেয়ে নিজেকে বড় কিছু মনে করবেন না, অহংকারী হবেন না, জালিম হবেন না। কারণ দিন শেষে সব জালিমের পরিণতি, রাসূল বললেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ, সব জালিমের পরিণতি হচ্ছে অন্ধকার। এই যে আমেরিকা, ইন্ডিয়া গোটা বিশ্ব আধিপত্যবাদ কায়েম করে রেখেছে, এই আধিপত্যবাদের যে একদিন পতন হবে, এটা কি আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস করেন না? বিশ্বাস করেন কিনা? কারণ সর্বোচ্চ ক্ষমতাবান, আমি কোনোদিন আমেরিকাকে সুপার পাওয়ার হিসাবে আমার হৃদয় জায়গা দেই নাই। কারণ আমি বিশ্বাস করি সর্বোচ্চ ক্ষমতাবান, সুপার পাওয়ার কেবলমাত্র এক আল্লাহ। সর্বোচ্চ ক্ষমতাবান তিনি যাকে চাইবেন তাকে ক্ষমতা দেবেন, আবার যাকে চাইবেন ক্ষমতার গদি থেকে টেনে রাস্তায় নামিয়ে দেবেন। এমন ক্ষমতা কি আল্লাহর আছে না নাই? আছে। আজ দেখলাম আমেরিকার এই পাগলা প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছে, বিশ্বের আরো ছোট ছোট অনেকগুলো দেশকে আমরা দখল করে নেব। এই যে বিশ্বের ছোট ছোট দেশগুলোকে আমেরিকা এখন দখল করে নিতে চাচ্ছে, এর দ্বারা যেটা হবে, বাকি ছোট ছোট দেশগুলো একত্রে মিলে যাবে। যে আমাদেরকে যদি বেঁচে থাকতে হয়, অস্তিত্ব যদি টিকিয়ে রাখতে হয়, তাহলে নিজেরা রেশারেশি করে লাভ নাই, বরং আমাদেরকে এই জালিমের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে। এই জন্য দেখবেন খুব শীঘ্রই আমেরিকারও একদিন পতন হবে, ইন্ডিয়ারও একদিন পতন হবে, সব সভ্যতার পতন হবে ইনশাআল্লাহ তাআলা। এই জমিনে কেবলমাত্র টিকে থাকবে ইসলামী সভ্যতা, আর সবকিছুর পতন হয়ে যাবে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন জমিনটা প্রচন্ড জোরে কেঁপে উঠবে,
ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচ থেকে তেল বের হবে, স্বর্ণ বের হবে, যেই তেলের জন্য আমেরিকা ভেনেজুয়েলায় আক্রমণ করলো। আমার আল্লাহ বলে, ও বান্দা, ওই তেলের প্রতি তোমাদের এত লোভ, অথচ কিয়ামতের প্রথম ধাক্কার পরপরেই জমিন ফেটে তেল বের হওয়া শুরু করবে, স্বর্ণের দলা বের হয়ে যাবে। কিন্তু ওই দিন তেলের জন্য আর কোনো যুদ্ধ হবে না, ওই দিন স্বর্ণের জন্য আর যুদ্ধ হবে না। আফ্রিকার মানুষদেরকে ওই দিন কষ্ট করে আর বেঁচে থাকতে হবে না, হীরার জন্য আর দুনিয়াতে কোনো যুদ্ধ হবে না, দুনিয়ার কোনো মানুষ কোনো সম্পদের পেছনে ছুটবে না, সকলে শুধু নিজের জন্য, নিজেকে বাঁচানোর জন্য দৌড়ানো শুরু করবে। এরপরে আল্লাহ বললেন, ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষগুলো পাগল হয়ে যাবে, একবার ডানে দৌড়াবে, একবার বামে দৌড়াবে, আর বলবে, ভাই কি হলো রে ভাই। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, আমার আল্লাহ বলে, বান্দারে, ওই দিন জমিনের নিচে যত খবর গোপন ছিল সব গোপন খবরগুলো আমি আল্লাহ বের করে দেব। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, জমিন ওই দিন সাক্ষ্য দেবে, জমিনের উপরে যারা ভালো কাজ করেছে জমিন তাদের জন্য ভালো সাক্ষ্য দেবে, আবার জমিনের উপরে যারা খারাপ কাজ করেছে জমিন তাদের খারাপটাও প্রকাশ করে দেবে। এই যে আজকে আপনারা 7 জানুয়ারি 10:30 বাজে, 7 জানুয়ারি 10:30টার দিকে যে আপনারা আল্লাহর জমিনে বসে সূরা জিলজালের আলোচনা শুনছেন, বিশ্বনবী বললেন, ও বান্দা, ওই তুমি যেই ধুলি কণার উপরে বসেছ, তোমার জামার নিচে যেই ধুলি কণা লেগে গেছে, যেই বালু লেগে গেছে, যেই মাটি লেগে গেছে, এই মাটি কিয়ামতের দিন আল্লাহরে বলবে, আল্লাহ তোমার এই গোলামরে আজকে মাফ করে দাও, কারণ জমিনের উপরে বসে তোমার বান্দা কোরআন শুনেছিল। সুবহানাল্লাহ কইলেন না? আরো জোরে কোন। আবার জমিনের উপরে কারা অন্যায় করে, কারা মানুষকে হত্যা করে, এই সব খবর জমিনের নিচে গোপন আছে না নাই? ওসমান হাদিরে কারা হত্যা করেছে, কে কত টাকার বাজেট দিয়েছে, কে প্ল্যান দিয়েছে, কারা কারা এটার সাথে জড়িত, দুনিয়ার মানুষ যদি বের করতে নাও পারে, সব খবর জমিনের কাছে আছে না নাই? এই জমিন সব প্রকাশ করে দিবেন, সব বের করে দিবেন, পালাবার কোনো জায়গা নাই, যাওয়ার মতো কোনো জায়গা নাই। আমার আল্লাহ বলে, বান্দারে, আইনাল মাফার, কোথায় পালাবা, পালাবার মতো কোনো জায়গা তো রাখি নাই। এসেছি যার কাছ থেকে, আবার যেতেও হবে তার কাছে। এসেছিলাম কার কাছ থেকে? জোরে কোন। আবার যাওয়া লাগবে কার কাছে? দুনিয়ার কোনো মানুষ যদি মারা যায়, ধরেন খবর আসলো এই মুহূর্তে আপনাদের এই এলাকার একজন মানুষ মারা গেছে, খবরটা শোনার সাথে সাথেই আমরা কি পড়ি? পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মানে কি? মানে হচ্ছে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, আবার আল্লাহর দিকেই আমাদের ফিরে যেতে হবে। আমাদেরকে আল্লাহর কাছ থেকে আসতে হয়েছে, আবার আল্লাহর দিকেই আমাদেরকে চলে যাওয়া লাগবে। এসেছিলেন যার থেকে, যাওয়াও লাগবে তার কাছে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে বানালাম, দুনিয়াতে যত নাজ নিয়ামত তোমরা দেখতে পাচ্ছ সব বানিয়েছেন কে? কে বানিয়েছেন? রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। এই জমিনে তোমরা যা দেখতে পাচ্ছ, আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সব আমি আল্লাহ বানালাম। তবে এগুলো একটাও আমি আল্লাহ আমার নিজের জন্য বানাই নাই, এগুলো সব বানিয়েছি তোমাদের জন্য। সুবহানাল্লাহ কোন। আমার ভাই ভালো করে বোঝেন, এই জমিন বানিয়েছেন কে? কে? কিন্তু আল্লাহর নিজের কোনো দরকারে কি জমিন আসে? জমিন না থাকলে আল্লাহর কিছু যায় আসে? সূর্য বানিয়েছেন কে? তবে সূর্য না থাকলে কি আল্লাহর কিছু শর্ট পড়বে? তবে সূর্য না থাকলে আপনার ক্ষেতের ফসল হবে না, সূর্য না থাকলে আপনি চোখে দেখবেন না, জমিন না থাকলে আপনার থাকার জায়গা নাই। তাইলে আকাশ এবং জমিনে যা দেখতে পাচ্ছি বানিয়েছেন আল্লাহ বটে, তবে আল্লাহর নিজের জন্য না, আমাদের জন্য। সে আল্লাহ বলছেন, বান্দা, সব আমি তোমার জন্য বানালাম। আমি আয়াতটা পরে মাঝে মাঝে ভাবতাম, জমিনে নাকি যা দেখতে পাই সব আল্লাহ নাকি আমাদের কল্যাণের জন্য বানিয়েছেন।
কিন্তু জমিনে এমনও কিছু আমরা দেখি যেই জিনিসটা আমাদের কল্যাণ করে কম, অকল্যাণ করে বেশি, এমন আছে না নাই? এই মুহূর্তে ধরেন আমরা বসে আছি, নিরবিচ্ছিন্নভাবে আওয়াজ শুনছি। এমন সময় এখান দিয়ে যদি একটা অজগর সাপ ঢুকে, বা পেছন দিয়ে ধরেন একটা অজগর সাপ ঢুকছে, ঢোকার পরে আপনারা কি আর আছেন না গেছেন? ওই কোনার মিয়া যদি খালি দাঁড়ায় কয় সাপ, এই কোনার মিয়া সাপ দেখুক আর না দেখুক, প্যান্ডেল ম্যান্ডেল ছিঁড়া দৌড়। তো আপনাদের দৌড়াদৌড়িতে আমরাও দৌড়, কারণ সাপ ভয় পায় না আবার কে? অথচ আমার আল্লাহ বলে খলাকালাকুম মা ফিল আরদি জামিয়া, এই সাপ আমি আল্লাহ তোমার কল্যাণে বানিয়েছি। আল্লাহু আকবার। আমি বুঝতে পারলাম না যে সাপ আল্লাহ আবার কেমন কল্যাণে বানালো আমাদের। গত মাস 3 আগে সিঙ্গাপুর থেকে যখন প্রোগ্রাম শেষ করে আসছিলাম, গোটা পৃথিবীর সবচেয়ে হাই ক্লাস এয়ারপোর্ট হচ্ছে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট। সেই এয়ারপোর্টে বসে আছি, 6 ঘন্টা সময় আমার কাছে আছে। 6 ঘন্টা কিভাবে কাটাবো? মসজিদে গেলাম, নামাজ পড়লাম, শুয়ে থাকলাম, আবার ভাবলাম যে একটু হেঁটে হেঁটে দেখি। বিরাট এয়ারপোর্ট, এয়ারপোর্টের ভেতরে 3-4টা বাগান বানায় রাখছে। বাগান এয়ারপোর্টের ভেতরে, কি বিশাল এয়ারপোর্ট। তো সেইখানে আমার এক ডাক্তারের সাথে সাক্ষাৎ হলো। তিনি বাংলাদেশের নাগরিক, 15 বছর যাবত তিনি সিঙ্গাপুরে আছেন। তিনি বায়োমেডিক্যাল রিসার্চার হিসাবে সিঙ্গাপুরে কাজ করছেন। তো আমি বললাম যে ভাই আপনার কাজটা কি, কি রিসার্চ নিয়ে আপনি কাজ করেন? বলে হুজুর আমার কাজ হচ্ছে স্ন্যাক পয়জন নিয়ে গবেষণা করা, সাপের বিষ। আমি বললাম দুনিয়াতে এত ভালো ভালো জিনিস থাকতে আপনি সাপের বিষ বেছে নিলেন কেন? কারণ সাপের বিষ তো ভয়ঙ্কর বিষয়, এটা নিয়ে আবার গবেষণা করা লাগে না। আচ্ছা, সাপের বিষ নিয়ে, স্ন্যাক পয়জন নিয়ে যে আপনি গবেষণা করলেন, এর আউটফিটটা কি? ওই ডাক্তার সাহেব আমাকে বললেন যে হুজুর আপনারা তো সাপ দেখলে ভয় পান, আমরাও ভয় পাই, এটা সৃষ্টিগত, মানুষ ভয় পাবেই। তবে সাপের বিষের মধ্যে আল্লাহ তাআলা 2টো উপাদান দিয়েছেন, প্রোটিন প্লাস এনজাইম। এই 2টো উপাদান নিয়ে আমরা কাজ করছি। পৃথিবীতে বর্তমান ক্যান্সারের কোনো আনসার নাই, ক্যান্সারের কোনো ঔষধ পৃথিবীতে এখন আবিষ্কার হয় নাই। এই জন্য ক্যান্সার হলে নির্ঘাত কি? ক্যান্সার হলে নির্ঘাত মৃত্যু। ওই গবেষক সাহেব আমাকে বললেন যে হুজুর আমরা সাপের বিষে যে প্রোটিন প্লাস এনজাইম পেয়েছি, এই প্রোটিন প্লাস এনজাইমকে কাজে লাগিয়ে অদূর ভবিষ্যতে আমরা খুব শীঘ্রই এমন একটা মেডিসিন তৈরি করছি যেই মেডিসিনের দ্বারা এই ক্যান্সারটাও ভালো করা যায়। আর এই ক্যান্সারের অ্যান্সার, ঔষধ আল্লাহ ঢুকায় দিয়েছেন সাপের বিষের মধ্যে। সুবহানাল্লাহ কয় না? ও তাইলে এখন আবার যাওয়ার সময় রাস্তায় সাপ দেখলে হাত পাতা দিন না, যে ক্যান্সারের ওষুধ আছে দিয়ে দাও, তাইলে আবার মরণ জীবন যন্ত্রণা দিয়ে দিবে। আমার ভাই, রব্বুল আলামিন দুনিয়াতে যা বানিয়েছেন সব মানুষের কল্যাণে বানিয়েছেন। হয়তো অনেক কিছুর কল্যাণ আজকে না বুঝলেও 2-4-6 মাস, 2-4-6 বছর পরে বুঝবেন। রব্বুল আলামিন বলেন সব আমি তোমাদের জন্য বানালাম। আল্লাহ তাইলে আমাদের কার জন্য বানালেন? আল্লাহ বলে বান্দা ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর আমি তোমাদেরকে বানালাম আমার ইবাদতের জন্য। আমার ভাই সূত্রটা মিলান, দুনিয়ার সবকিছু আল্লাহ বানিয়েছেন আমাদের জন্য, আর আমাদেরকে অর্থাৎ মানুষদেরকে বানিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। তার মানে দুনিয়া টিকে থাকবে ততদিন, দুনিয়ার মানুষ আল্লাহর গোলামি করবে যতদিন, দুনিয়া ধ্বংস হয়ে যাবে ওই দিন, দুনিয়ার মানুষ আল্লাহর গোলামি ছেড়ে যাবে যেদিন। এই দুনিয়া টিকে আছে তার কারণ আমরা আল্লাহর গোলামি করছি। আমরা যদি সবাই আল্লাহর গোলামি ছেড়ে দেই, এই দুনিয়া টিকায় রাখার কোনো দরকার আল্লাহর আর। এই যে আমার সামনে 2টা মাইক্রোফোন দেখতে পাচ্ছেন, মাউথপিস, আবার সাথে তার বক্স, মাইক, হর্ন, মেশিন, এত বিশাল সেটআপের কারণ কি? উদ্দেশ্য একটা আছে না নাই? উদ্দেশ্য হচ্ছে ছোট আওয়াজকে বড় করে মানুষের কাছে পৌঁছে দেওয়া। এই জন্য মাইক লাগাইছেন, তার দিয়েছেন, বক্স দিয়েছেন, মিক্সার মেশিন দিয়েছেন, হর্ন দিয়েছেন, এত কিছু দিয়েছেন। উদ্দেশ্য হচ্ছে ছোট আওয়াজকে বড় করে পৌঁছে দেওয়া। এখন যদি কোনোদিন এমন হয় ছোট আওয়াজ আর বড় হয় না, মাইকটা কাজ করতেছে না, যে মাইকের আজকে এত সম্মান, এত সম্মানের জায়গায় তাকে রেখেছেন, এই মাইকটা কাজ করতেছে না,
উদ্দেশ্য যতদিন সে হাসিল করতে পারবে, সম্মানের জায়গায় ততদিন সে টিকে থাকবে। উদ্দেশ্য যখন আর হাসিল করতে পারবে না, সম্মানের জায়গায় আর থাকবে না, এই মাইকটা তখন ডাস্টবিনে চলে যাবে। এই যে লাইট কেন লাগিয়েছেন? যেন আলোকিত হয়, অন্ধকারের মধ্যে যেন আলো জ্বলে। এই জন্য বাজার থেকে 500 টাকার লাইট কিনা মাথার উপরে সম্মানের জায়গায় লাগিয়ে রাখছেন। এই লাইটটা থাকবে ততদিন, আলো দিতে পারবে যতদিন। আলো বন্ধ হয়ে যাবে যেই দিন, ডাস্টবিনে পড়া লাগবে সেই দিন। দুনিয়া টিকে থাকবে ততদিন, দুনিয়ার মানুষ আল্লাহর গোলামি করবে যতদিন। দুনিয়ার মানুষ যেই দিন আল্লাহর গোলামি ছেড়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আকাশ এবং জমিন আর টিকায় রাখবেন না, ঠিক কি না? এই আকাশ এবং জমিন আল্লাহ ধ্বংস করে দিবেন। দুনিয়ার মানুষগুলো যখন আল্লাহর গোলামি ছেড়ে দিবে, রব্বুল আলামিন এই আকাশ এবং এই জমিন আর তখন টিকিয়ে রাখতে চাইবেন না। আমার ভাই, আকাশ এবং জমিন এগুলো আল্লাহ বানিয়েছেন আল্লাহর ইমানদার বান্দাদের জন্য। ইমানদার আছে বলেই আকাশ এবং জমিন টিকে আছে। ইমানদার যদি না থাকে, আকাশ এবং জমিন টিকিয়ে রাখার তো কোনো দরকারও আল্লাহর আর আছে কিনা? আল্লাহর হাবিব বললেন, লা তাকুমুস সাহ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। জমিনে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারে এমন একজন লোক যদি জমিনে জীবিত থাকে, আমার আল্লাহ তাআলা ওই দিন পর্যন্ত কিয়ামতটা দিবে না। সুবহানাল্লাহ কইলেন না? একজন মানুষ যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারে, তারপরেও আল্লাহ কিয়ামতকে স্থগিত করে দেবেন। আল্লাহকে একটা ডাক দিতে পারবেন অন্তর থেকে? ডাক দিতে পারবেন? আল্লাহকে কলিজা থেকে একটা ডাক দিতে পারবেন? তাইলে একটা ডাক দেন অন্তর থেকে, একটা ডাক দিয়ে বলেন আল্লাহ। আপনি যদি ইমানদার হন, আর ইমানদার যদি আল্লাহকে কেবলমাত্র একটা ডাক দেয়, ইমানদারের একটা ডাকের কারণে কিয়ামতটা যিনি বন্ধ করে দিবেন তিনি কে? আমার ভাই, তবে কথা হচ্ছে আপনাকে পরিপূর্ণ ইমানদার হওয়া লাগবে, শুধুমাত্র মৌখিক দাবিদারের ইমানদার না। বাংলাদেশে এখন প্রকৃত ইমানদারের সংখ্যা কমে গেছে, শুধুমাত্র মুখে মুখে দাবি করে এমন ভণ্ড ইমানদারের সংখ্যা বেড়ে গেছে। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, ইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফিহিম তাউদ। বিশ্বনবী ১৫০০ বছর আগে হাদিসের মধ্যে বললেন, এমন এক জামানা অচিরেই তোমাদের সামনে আসবে, ওই জামানার মানুষগুলো ইসলামকে রাখবে শুধু তার নামের সাথে, তবে তার কামের সাথে ইসলাম থাকবে না। আমার ভাই, এমন জামানা কি 1000 বছর পরে আসবে না বর্তমান চলছে? আমি হাদিসটাকে আর একটু ক্লিয়ারলি বোঝাই। রাসূল বললেন, লা ইয়াবকা মিনাল ইসলাম, ইসলামের কিছুই বাকি থাকবে না, ইল্লা ইসমুহু, শুধু নামটা ছাড়া, শুধু নামই থাকবে, কাম থাকবে না। বর্তমান আমাদের দেশের মানুষ ইসলামরে এত ভালোবাসে, ভালোবাসতে গিয়ে নিজের নামের সাথে ইসলামরে যুক্ত করে। নাম রফিক, খুশি হয় নাই, লাগাই দিছে রফিকুল ইসলাম। নাম শফিক, খুশি হয় নাই, লাগাই দিছে শফিকুল ইসলাম। নাম নুরু, খুশি হয় না, লাগাই দেয় নুরুল ইসলাম। নুরুল ইসলাম, রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, অমুক ইসলাম, তমুক ইসলাম। আমাদের নামের সাথে ইসলামে ভরা, অথচ নামের সাথে ইসলাম নিয়ে বৈশা রয়েছে। 24 ঘন্টায় একটা কাজও ইসলামের পথে করে না, এমন ইসলাম নামের ওয়ালা ব্যক্তি আছে না নাই? অথচ ওই ব্যক্তির নামের সাথে ইসলামটা ঠিকই আছে, তবে কামের সাথে নাই। বর্তমান বাংলাদেশে ইসলাম কোথায় পাবেন? আমাদের ব্যাংকিং সেক্টরটা চলে সুদ দিয়া, ওখানে ইসলাম আছে? আপনি যান আপনাদের আমিরাবাদের বাজারে যান, আমিরাবাদের বাজারে যদি 100 দোকানদার ব্যবসা করে, এর মধ্যে 20টা দোকানদার পাবেন কিনা সন্দেহ, যারা সুদ ছাড়া ব্যবসা করে। অধিকাংশ দোকানদার সুদের কিস্তিয়ার সমিতির মধ্যে সুদ নিয়ে ব্যবসা করে। এই যে 10 তলা 20 তলা বিল্ডিং দেখেন, চট্টগ্রাম, কক্সবাজার, লোহাগাড়া, সাতকানিয়ায় 5-7 তলা যত বিল্ডিং দেখেন,
খুব কম বাড়িওয়ালা পাবেন যারা হালাল পয়সায় বাড়ি করেছে, অধিকাংশ পাবেন যারা ব্যাংকের সুদ নিয়ে বাড়ি বানায়। তাইলে আমাদের ব্যবসায় এখন সুদ, ব্যবসায় ইসলাম নাই। আমাদের পরিবারগুলোর মধ্যে ইসলাম নাই, কারণ পরিবারের মেয়েটা বড় হয়ে গেছে, হাজী সাহেব বাবা নিজে নামাজ পড়ে অথচ মেয়েটারে পর্দা করায় না, ছেলেটারে নামাজ পড়ায় না, এমন নামাজি হাজী আছে না নাই? তাইলে আমাদের পরিবারেও ইসলাম নাই, আমাদের ব্যবসার মধ্যে ইসলাম নাই, আমাদের সমাজের মধ্যে ইসলাম নাই, আমাদের বিচার বিভাগের মধ্যেও ইসলাম নাই, আমাদের সংসদের ভেতরে, আমাদের রাজনীতির মধ্যে কি ইসলাম আছে? কারণ একদল তো বলেই ফেলে ইসলামে কোনো রাজনীতি। আমার ভাই, আপনাকে ক্লিয়ারলি বুঝতে হবে, আমি মুসলমান, আমার জীবনের প্রত্যেকটা সেকেন্ড চালাতে হবে ইসলামের ভেতরে। যেই ব্যবসার মধ্যে ইসলাম থাকতে পারে না, ওই ব্যবসার মধ্যে আমি থাকতে পারি না। যেই চাকরির মধ্যে ইসলাম থাকতে পারে না, ওই চাকরির মধ্যে আমি থাকতে পারি না। এমনকি যে রাজনীতির মধ্যে ইসলাম ঢুকতে পারে না, ওই রাজনীতির মধ্যে আমি মুসলমানও থাকতে পারি না। কারণ আমি মুসলমান, মুসলমানের জীবন হচ্ছে আমি যাব যেখানে ইসলাম থাকবে সেখানে, ইসলাম থাকবে যেখানে আমিও যাব সেখানে, যেখানে ইসলাম থাকতে পারে না ওখানে আমিও যেতে পারি না। এই যে এখন সমাজে ইসলাম নাই, ইসলাম এখন শুধু নামে, কামে না। ও ভাই আমার, ইসলাম যদি আমাদের কামেও থাকতো, বাংলাদেশকে বলা হয় 92% মুসলমানের দেশ। কত ভাগ? জোরে বলেন, কথা কয় না। কত ভাগ? 92% মুসলমানের দেশ বাংলাদেশ। এই 92% মুসলমানের দেশ যে বাংলাদেশকে বলা হয়, অথচ আমি তো 92% মুসলমান পাই না। খালি চোখে তাকালে চারিদিকে মুসলমান গিজ গিজ করে, কোরআন হাদিসের আয়নায় তাকালে তখন মুসলমান আর সমাজে খুঁজে পাওয়া যায় না। 92% মুসলমানের দেশ হইলে তো আজকে দেশের এই পরিস্থিতি হতো না রে ভাই। কারণ বাংলাদেশে কোন একটা আইন পাস হওয়ার জন্য 92% মতামতেরও দরকার হয় না। বাংলাদেশে সংসদীয় ভাবে কোন একটা আইন পাস হওয়ার জন্য 51% মতামত পড়লেই সেটা পাস হয়ে যায়। তাইলে 92% মুসলমানের দেশে 54 বছরেও কেন ইসলাম প্রতিষ্ঠা হলো না? কোরআন দিয়ে কেন সংসদ পরিচালনা হলো না? কোরআন দিয়ে কেন অর্থনীতি সাজানো হলো না? 92% মুসলমানের দেশে কেন সুদ বন্ধ হলো না, মদ বন্ধ হলো না, গাঁজা, ইয়াবা, বাবা, ফেন্সিডিল বন্ধ হলো না? 92% মুসলমানের দেশে কেন নোংরা ছবি প্রদর্শন বন্ধ হলো না? এর জবাব কি দিবেন? কারণ 92% মুসলমান, এরা আসলে আসল মুসলমান নয়। 92% মুসলমানের মধ্যে অধিকাংশ ঘাপটি মেরে আছে মুনাফিক। তার কারণ বাংলাদেশ যদি সত্যিকার অর্থে 92% মুসলমানের দরকার নাই, বাংলাদেশটা যদি কোনোদিন সত্যিকার অর্থে সাহাবায়ে কেরামের মতো 51 জন মুসলমান দ্বারা যেত, 51% মুসলমান থাকলে এই দেশটা বহু আগেই আল্লাহর কোরআন দ্বারা পরিচালিত হতো। অথচ আজকে 92% মুসলমান থাকার পরেও সমাজে ইসলাম নাই। তার কারণে মুসলমান হয়ে গেছে কাজীর গরুর মতো, এটা শুধু লেখায় থাকে, বাস্তবে পাওয়া যায় না। এই যে সাদা কাগজ, এই সাদা কাগজের মধ্যে যদি আমি লিখে দিই প আকার পা নয় ঋষিকার নি, উচ্চারণ কি হবে? কথা হয় না। এবার যদি লিখি সরে আ গয় রস্যকার গু দন্তান্ন, উচ্চারণ কি হবে? আগুন লেখার সাথে সাথে কাগজটা পুড়ে যাবে, পানি লেখার সাথে সাথে কাগজটা ভিজে যাবে। অবাকলা, পানি আছে কিন্তু কাগজ ভিজে না, আগুনও আছে তবে কাগজ পড়ে না। তার কারণ কি? তার কারণ এই আগুন, এই পানি শুধু লেখার আগুন, লেখার পানি বাস্তবে না। বাস্তবের পানি থাকলে যেমন কাগজটা ভিজে যেত, বাস্তবের আগুন থাকলে যেমন কাগজটা পুড়ে যেত, ঠিক একই ভাবে 92% মুসলমান শুধু কাগজে কলমে ভোটার লিস্টে আছে। সমাজের মানুষগুলো যদি সত্যিকার অর্থে 92% মুসলমান হয়ে যেত, এই দেশটা বহু আগে কোরআন দ্বারা পরিচালিত হতো। তবে এখন আর আমরা 92% মুসলমান ওই দাবি করতে পারি, এটা শুধু কাগজে কলমে ভোটার লিস্টে, তবে আল্লাহর কাছে 92% নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখবেন সমাজে প্রকৃত ইমানদারের সংখ্যা কমে যাচ্ছে আর
মুনাফিক মার্কা 2 নাম্বার ইমানদারের সংখ্যা বেড়ে যাচ্ছে। এসব বিশাল আকাশ জমিন রাখার কোনো যৌক্তিকতা তখন আল্লাহর পাবেন না। আমার ভাই কথা ক্লিয়ার? এই যে মাহফিলটা সামনে থেকে পেছন পর্যন্ত টইটম্বুর, নতুন করে একজন লোক এসে বসবে এমন জায়গা বর্তমানে নাই। বিশাল আয়োজন, এই আয়োজনে যে এত মানুষ এসে ভরে গেলেন, আর একটু পরেই আমি মোনাজাত দিয়ে চলে যাব, আপনারাও বাড়ি চলে যাবেন। এই যে সুন্দর লাইটিং, মাইকিং, প্যান্ডেল, শামিয়ানা, মাহফিলটা শেষ হয়ে যাওয়ার পরে যখন আমিও নাই, আপনিও নাই, সবাই যখন বাড়ির দিকে চলে গেলাম, ডেকোরেটরের ছেলেটা কিন্তু তখন লাইট খুলে ফেলবে, মাইক সরাবে, শামিয়ানার রশিটা খুলে ফেলবে। আপনি যদি দৌড়ে আসেন, এই বাবাই করো কি, এত সুন্দর জায়গা, এত সুন্দর লাইটিং, মাইকিং, শামিয়ানা, এত সুন্দর পরিবেশ, কেন খুলে ফেলবা, কেন নষ্ট করে ফেলছো? ডেকোরেটরের ছেলেটা তখন বলবে, চাচা, যাদের জন্য এত সুন্দর আয়োজন তারাই যেহেতু আর আমার মধ্যে নাই, এত সুন্দর আয়োজন আর শামিয়ানা রাখারও আর কোনো দরকার নাই। এই পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিন তার গোলাম, তার বান্দা, তার ইমানদারদের জন্য সাজিয়ে রেখেছেন। দুনিয়া টিকে আছে আমেরিকার প্রেসিডেন্টের কারণে না, দুনিয়া রাশিয়ার প্রেসিডেন্ট কিংবা চায়নার জন্য টিকে নাই, দুনিয়া মুশরিকদের জন্য, কাফেরদের জন্য টিকে নাই, দুনিয়া টিকে আছে ইমানদারদের জন্য। ইমানদার আছে যতদিন দুনিয়া থাকবে ততদিন, ইমানদার যেই দিন থাকবে না দুনিয়াটাও সেই দিন। আর ইমানদার সব যখন আস্তে আস্তে বিদায় হয়ে যাচ্ছে, পুরা জমিনে আর মাত্র অল্প কিছু ইমানদার বাকি আছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ইয়ামান দেশ থেকে একটা বাতাস পাঠিয়ে দেবেন। পুরা জমিনের ইমানদার কমে গেছে। ধরেন সাপোজ পুরা মাহফিলের সব মানুষ আমরা বাড়ি চলে গেছি, 2-3-4 জন বসে আছে, শুয়ে আছে। ওই 2-3-4 জনের জন্য প্যান্ডেলটা রাখা হবে, কথা কয় না? তাইলে পুরা দুনিয়ার ইমানদার সব বিদায় হয়ে গেছে, পুরা দুনিয়াতে অল্প কিছু ইমানদার আর বাকি আছে। এই অল্প কিছু ইমানদারের জন্য তো আকাশ এবং জমিন রাখারও দরকার নাই। আবার আকাশ এবং জমিন আল্লাহ তাদের মাথায় ফেলবেনও না, কিয়ামতটা তাদের মাথায় ঢালবেনও না, কারণ কিয়ামত একটা গজব। এজন্য বিশ্বনবী বললেন, ইয়ামান দেশ থেকে একটা মৃদু বাতাস আল্লাহ পাঠিয়ে দিবেন। ওই বাতাসটা গোটা পৃথিবী একবার প্রদক্ষিণ করবে, গোটা পৃথিবীতে ওই বাতাসটা একবার ঘুরবে। ঘোরার সাথে সাথে যত প্রকৃত ইমানদার আল্লাহওয়ালা মুমিন মুত্তাকি থাকবে, তাদের অন্তরে, তাদের কলিজার ভেতরে বাতাসটা লাগার সাথে সাথেই সহজতার সাথে তাদের জানটা কবজ হয়ে চলে যাবে। ওই বাতাসের ধাক্কায় সব ইমানদাররা বিদায় হয়ে গেছে। এরপরে জমিনে যারা আছে তারা আপনার আমার মতো শুধু নামের মুসলমান, কামের না, তারা মুনাফিক মার্কা মুসলমান, সত্যিকারের না। বিশ্বনবী বললেন, ঠিক এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে বলবেন, ইসরাফিল, এবার তুমি তোমার সিংহায় একটা ফু দিয়ে দাও। গোটা পৃথিবী ধ্বংস করার জন্য ইসরাফিল সিংহায় ফু দিবেন মোট 3 বার। কয়বার? জোরে কোন? 3 বার মোট ফু দিবেন। প্রথম ফুকে বলা হয় নাফখাতুল ফাজা, দ্বিতীয় ফুকে বলা হয় নাফখাতুস সাক, তৃতীয় ফুকে বলা হয় নাফখাতুল কিয়ামাহ। ইসরাফিল আলাইহিস সালামকে যখন ফু দিতে বলবেন, এই যে সূরা জিলজালের আলোচনা আপনারা শুনছেন, কেন আল্লাহ সূরা জিলজাল নাজিল করলেন? কারণ কাফের মুশরিকেরা বারবার বিশ্বনবীকে বিরক্ত করত। কাফের মুশরিকেরা বলতো, ইয়া রাসূলুল্লাহ, মাতা সা, কিয়ামত কবে হবে? মাতা হাদাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, আপনি যে বলেন কিয়ামত হয়ে যাবে, লাল্লা সাআতা তাকুনু করিবা, কিয়ামত নাকি খুব নিকটে। তাহলে কিয়ামত কবে হবে? পারলে কিয়ামত দেখায়া দেন যদি আপনি সত্যবাদী হন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, তাদের জানায়া দেন, কিয়ামত যখন হয়ে যাবে, ওই কিয়ামতটা কোনো উপভোগের বিষয় থাকবে না, বরং কিয়ামত দেখে দুনিয়ার মানুষ সবাই একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে পালাতে থাকবে। এই আবার কথা বলা শুরু করছো তোমরা? আমার ভাই,
কিয়ামত হবে কোন বছর কোন মাস এটা রাসূল হাদিসের মধ্যে বলেন নাই, আল্লাহ রাসূলকে জানান নাই। তবে বিশ্বনবী এতটুকু বলে গিয়েছেন কিয়ামত হয়ে যাবে একটা শুক্রবারে। কি বারে? কথা কন। তাইলে এতটুকু তো বুঝি যে সপ্তাহের মধ্যে যে 7 দিন আছে, বাকি 6 দিন অন্তত হবে না। কিয়ামত যেদিন হবে ওটা কোন বার থাকবে? কোন এক জুমাবারে রব্বুল আলামিন কিয়ামত দিবেন। সময়টা হবে আসরের সময়, আসরের নামাজের সময়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, মা ইয়ানযুরুনা ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াখিসসিমুন। এমন ভাবে আল্লাহ কিয়ামত দিবেন, ওই দিন আপনাদের মহল্লার মসজিদেও জুমার নামাজ হবে, আসরের নামাজও হবে। জুমার নামাজে মুসল্লিও থাকবে, আসরের নামাজেও থাকবে। বিশ্বনবী বললেন, হঠাৎ এমন একটা আওয়াজ আসবে দুনিয়ার মানুষ কল্পনাই করতে পারবে না যে আজকেই কিয়ামত। কেউ বাজারে যাবে, আমিরাবাদের বাজারে যাচ্ছে, লোহাগাড়ার বাজারে যাচ্ছে, সাতকানিয়া যাচ্ছে, বাজার করতেছে। বিশ্বনবী বললেন, বাজার করার পরে আমরা যে পকেটে হাত ঢুকাই, কত টাকা হয়েছে ভাই? 200 টাকা। এই যে পকেটে হাত ঢুকাইলাম, টাকা বের করব। বিশ্বনবী বললেন, বাজার করে বাজারের ব্যাগটা হাতে নিয়েছে, আরেক হাতটা পকেটের মধ্যে ঢুকাইছে টাকা বের করার জন্য। টাকাগুলো বের করে আনার আগেই দেখবে বাঁশিতে ফু দেওয়া হয়ে গেছে। খেতে বসেছেন, ভাত তরকারি নিয়ে লোকমা বানিয়েছেন, লোকমাটা মুখের মধ্যে আনতে গিয়েছেন আর দেখতে পেলেন, শুনতে পেলেন কিয়ামতের বাঁশিতে ফু দেওয়া হয়ে গেছে। ওই ভাতের লোকমাটা মুখের মধ্যে ঢুকানোর মতো সুযোগ আর পাওয়া যাবে না। দুনিয়ার মানুষের কল্পনাই থাকবে না যে আজকে কিয়ামত হবে। এমন সময় আল্লাহ বাঁশিতে ফু দিবেন। আমার আল্লাহ বললেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা প্রথম ধাক্কাটা যখন জমিনকে আল্লাহ দিবেন, জমিনটা প্রচন্ড ভাবে কাঁপতে থাকবে। দুনিয়ার ভূমিকম্প আর কতটুকু দেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই দিন কিয়ামতের প্রথম ধাক্কাটা দেওয়ার পরে, প্রথম কাঁপুনিটা দেওয়ার পরে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, যত নারী আছে সন্তান সম্ভবা, যত মা তাদের গর্ভে সন্তান, ওই দিন কিয়ামতের প্রথম ধাক্কা দেওয়ার পরে জমিন এত ভয়ঙ্কর ভাবে কেঁপে উঠবে। প্রত্যেক নারী যাদের গর্ভের মধ্যে বাচ্চা এখনো ডেলিভারি হয় নাই, জমিনের প্রচন্ড ধাক্কার সাথে আর কাঁপুনির সাথে ওই মায়েদের গর্ভ ফেটে, তাদের পেটটা ফেটে, তাদের বাচ্চাটা জমিনের মধ্যে আছড়ে পড়বে। পেট ফেটে গেছে, হাসপাতালে নেওয়া লাগে নাই বাচ্চা ডেলিভারি হওয়ার জন্য। পেটের মধ্যে যদি বাচ্চা থাকে, কিয়ামতের প্রথম ধাক্কায় পেট ফেটে বাচ্চা বের হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, মানুষ যদি মাতাল হয়ে যায়, মদ খেয়ে মাতাল হয়ে গেলে যেমন একবার ডানে যায় একবার বামে যায়, কিয়ামতের প্রথম ধাক্কার পরে মানুষগুলো পাগলের মতো একবার ডানে যাবে একবার বামে যাবে, পালাবার জায়গা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বললেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমাই ইয়াজআলুল উইলদানা শিবা, ওই দিনকে অস্বীকার করে কেমনে মুত্তাকি হবা, যেই দিন কিয়ামতের প্রথম ধাক্কা দেওয়ার পরে ছোট ছোট বাচ্চাদের মাথার চুলগুলো পেকে তারা 80 বছরের বুড়া হয়ে যাবে। ভয়াবহ একটা দিন। জমিনের সব চাইতে শক্ত জায়গার নাম হচ্ছে পাহাড়। সবচেয়ে শক্ত জায়গার নাম কি? জোরে কোন? চট্টগ্রামে পাহাড় আছে না নাই? বাংলাদেশের পাহাড়গুলো স্বাভাবিকত মাটির। আমি রমাদানে মিশরে গেলাম, মিশরে যাওয়ার পরে দেখলাম মিশরের পাহাড়গুলো মাটির না, পাথর। বিশাল বিশাল পাথরের পাহাড় দেখলাম মিশরে।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, কিয়ামতের আয়াত নাজিল হওয়ার পরে, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা নাজিল হওয়ার পরে এবার মক্কার কাফের মুশরিকেরা বিশ্বনবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে বললেন জমিন নাকি আল্লাহ ফাটায় ফেলবেন, আপনার আল্লাহর কি এত শক্তি নাকি? আপনার আল্লাহ কি পাহাড়গুলো কি ফাটাতে পারবেন নাকি? আপনার আল্লাহ কি পাহাড়গুলো ভাঙতে পারবেন নাকি? আমার ভাইয়েরা জবাব দেন, পাহাড়গুলো ভাঙার ক্ষমতা আমাদের আল্লাহর আছে না নাই? আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়ায়াসআলুনাকা আনিল জিবালি ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা ফায়াযারুহা কাআন সাফসাফা লা তারা ফিহা ইওয়াজাও ওয়ালা আমতা। ও নবী, কাফের মুশরিকেরা আপনাকে পাহাড় সম্পর্কে জিজ্ঞেস করে, নবী আপনি জানায় দেন আমার রব আল্লাহ ওই পাহাড়গুলোকে ভেঙে চুরমাচুর করে দিবেন। চুরমাচুর করে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ বলেন সব চুরমাচুর করে দিয়ে একদম লেভেল বানায় ফেলবো, কোন পাহাড় যে জমিনে ছিল এটা মানুষ বুঝবেই না, এমন ভাবে সব চুরমাচুর করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কদরি, মানুষ তো আমার ক্ষমতা সম্পর্কে জানেই না। ওয়াল আরদু জামিআন কবদতুহু ইয়াউমাল কিয়ামাহ, পুরো জমিনটাকে আমি আল্লাহ আমার হাতের মধ্যে নিয়ে নিব। ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনি, আসমানগুলোকে আমি আমার ডান হাতের মধ্যে নিয়ে নেব। আসমানও আমার হাতে, জমিনও আমার হাতে। যে আল্লাহর হাতের মুঠোয় আসমান জমিন ঢুকে যাবে। দুনিয়াতে ক্ষমতা পেয়ে নেতাগিরি করতে গিয়া, রাজনীতি করতে গিয়া দুনিয়ার অনেক মানুষ সেই আল্লাহরই ভুলে গেছে। আছে না নাই? আমার ভাই, কিয়ামতের প্রথম ধাক্কা দেওয়ার পরে জমিন ফেটে চৌচির হয়ে গেছে, জমিনের আর কোনো অস্তিত্ব নাই। এবার আল্লাহ বলবেন, ইসরাফিল এবার 2 নাম্বার ফুটা দিয়ে দাও। প্রথম ধাক্কার চাইতে, প্রথম ফুয়ের চাইতে দ্বিতীয় ফু হবে আরো ভয়ঙ্কর। রব্বুল আলামিন বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। 2 নাম্বার ফুটা যখন দিয়ে দেওয়া হবে, আকাশ এবং জমিনের মধ্যে আর কেউ বাকি থাকবে না। কেন বাকি থাকবে না? তার কারণ আল্লাহ বললেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আবার ভাই লক্ষ্য করেন, প্রথম ফু দেওয়ার পরে ভেঙে গিয়েছে জমিন, তখনও কিন্তু আসমান ভাঙে নাই। আর দ্বিতীয় ফু দেওয়ার পরে এবার জমিন না, জমিন তো আগেই ভাঙছে। কিয়ামতের দ্বিতীয় ফু দেওয়ার পরে এবার ভাঙা শুরু করছে আসমান। জমিন ভাঙার চাইতে আসমান ভেঙে পড়া আরো বেশি বিপজ্জনক। তার কারণ যত গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, তারকারাজি, গ্যালাক্সি, ইউনিভার্সাল সব আসমানের সাথে ঝুলন্ত। 100 দানা তসবিহকে যদি সরাসরি ধরে মধ্যখান দিয়ে সুতা কেটে দেন, পুঁতিগুলো একটার পর একটা যেমন টপ টপ করে নিচের দিকে পড়বে। আসমানটা যদি কোনোদিন ফেটে যায়, আসমানে যত গ্রহ, নক্ষত্র, তারকারাজি আছে সব সেই দিন টপ টপ করে নিচের দিকে পড়তে থাকবে। আমার ভাই, দুনিয়া ধ্বংস করার জন্য সব গ্রহ নক্ষত্র পড়া দরকার নাই। শুধুমাত্র সূর্য নামক নক্ষত্রটাই যদি দুনিয়ার উপরে পড়ে, পৃথিবীর উপরে পড়ে, ওই সূর্যটা রাখার মতো জায়গায় তো আমাদের পৃথিবীতে নাই। কারণ আমরা যেই পৃথিবীতে বসবাস করছি, আমাদের পৃথিবীর চাইতে সূর্যের আয়তন কি ছোট না বড়? জানেন তো? কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ? তাহলে বুঝেন আপনি, 13 লক্ষ গুণ বড় হচ্ছে আমাদের থেকে সূর্য। আর বিজ্ঞানীরা বলছে আকাশের মধ্যে সূর্যের চাইতে আরো কোটি গুণে বড় নক্ষত্রের সংখ্যা আরো হাজার হাজার কোটি। সূর্যের চাইতে আয়তনে বড় এমন নক্ষত্রের সংখ্যা নাকি আকাশে আছে আরো হাজার হাজার কোটি, যেটা আমরা দেখিও নাই এখনো। সব বাদ দেন, 13 লক্ষ গুণ বড় একটা জিনিস সূর্যটাই যদি পৃথিবীর উপরে পড়ে, তাইলে আমাদের অস্তিত্ব কি হবে ভাই? সূর্যের মধ্যে ভয়াবহ আগুন আছে না নাই?
বিজ্ঞানীরা বলে সূর্যের মধ্যে তাপমাত্রা আগুন আছে 1,40,00,000 সূর্যটা যখন 9,30,00,000 মাইল দূর থেকে আলো দেয়, চৈত্র মাসে 43, 44, 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে আপনাদের লোহাগাড়া সাতকানিয়ার পুকুরের পানি সেদ্ধ ওই দিন গরম হয়ে যায়। কুকুরগুলো জিহ্বা বের করে হাঁপায়, মানুষেরা ফ্যানের নিচে বসেও ঘামে। মাত্র যদি 43, 44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেয়, আর ওই সূর্যের মধ্যে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভয়াবহ আগুন আছে, ওইটা যদি দুনিয়ার মধ্যে দেওয়া হয় তাহলে অস্তিত্ব কি হবে বোঝেন। এই যে লোহা, আমি একদিন রড ফ্যাক্টরিতে গিয়েছিলাম যেখানে রড বানায়, ভয়াবহ আগুন, ওই আগুনের ভেতরে বিশাল বিশাল লোহার খণ্ড ঢুকিয়ে দেয়, অপর দিক থেকে মোম গলে যেমন পানির মতো বের হয়ে যায়, লোহাগুলা গলে মোমের মতো তরল পানি হয়ে বের হয়। আমি জিজ্ঞেস করলাম ভিতরে কি এমন ভয়াবহ আগুন যেটা লোহারে পানি বানায় দেয়? আমাকে বলল, হুজুর এখানে 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আগুন ব্যবহার করা হয়েছে। দুনিয়াতে 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আপনি এই লোহাটাও ফেলেন, সাথে সাথে এই লোহাটা মোমের মতো পানি হয়ে যাবে। মাত্র 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লোহা গলে যদি পানি হয়ে যায়, তাইলে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আগুনের দলাটা মাথার উপরে পড়তেছে, ওই দিন আর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে তো? আমার ভাই, সব একাকার মেসাকার হয়ে যাবে। আমার আল্লাহ বললেন দ্বিতীয় ফু দেওয়ার পরে আকাশেও আর জমিনের মধ্যে আর কেউ থাকবে না। তবে আমি আল্লাহ ওই দিনে যদি কাউকে বাঁচাতে চাই, বাঁচাবার ক্ষমতাও আল্লাহর আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ, কিছু মানুষ, কিছু অস্তিত্ব আমি সেই দিনও টিকিয়ে রাখবো। বিশ্বনবী হাদিসের মধ্যে বললেন দ্বিতীয় ফু দেওয়ার পরেও আল্লাহ তাআলা মাত্র 12 জনকে বাঁচায় রাখবেন। কয়জন? আপনি আর আমি, হ্যাঁ, আওয়ামী লীগ আর বিএনপি। দ্বিতীয় ফু দেওয়ার পরে আপনিও নাই, আমিও নাই, দুনিয়ার কেউ নাই। আল্লাহর হাবিব বলেন দ্বিতীয় ফু দেওয়ার পরে রব্বুল আলামিন আরশ বহনকারী 8 জন ফেরেশতাকে বাঁচিয়ে রাখবেন, তাদেরকে বলা হয় হামিলুল আরশ। আর বাঁচিয়ে রাখবেন বড় বড় 4 জন ফেরেশতাকে, ইসরাফিল, জিবরাইল, মিকাইল আর কে? মালাকুল মউত, আজরাইল। এই 12 জন ফেরেশতা ব্যতীত আর ওই দিন কেউ থাকবে না। আল্লাহ মালাকুল মউতকে বলবেন, মালাকুল মউত, কে বাকি আছে? বলা হবে আরশ বহনকারী 8 জন বাকি আছে। আল্লাহ বলবেন, যাও আরশ বহনকারী 8 জনের জান নিয়ে নাও। 8 জনের জান নিয়ে নেওয়া হবে, বাকি থাকবে 4 জন ফেরেশতা। আল্লাহ বলবে, যাও একে একে তোমার সাথী জিবরাইল, ইসরাফিল, মিকাইল, তাদের জানগুলো নিয়ে নাও, তাদের জানও নিয়ে নেওয়া হবে। বাকি থাকবে মালাকুল মউত আর আল্লাহ। আল্লাহ বলবে, কে বাকি আছে? মালাকুল মউত বলবে, আল্লাহ আমি বাকি আছি, আমি ছাড়া কেউ নাই, আর আপনি আছেন, আপনার তো কোনো মৃত্যু নাই। আল্লাহ বলবে, মালাকুল মউত রে, আমার কোনো মৃত্যু নাই, তবে তোর মৃত্যু আছে না নাই? তুই মর। মুথিয়া মালাকুল মউত, মালাকুল মউত তুই মরে যা। মালাকুল মউত সারা জীবন মানুষের জান নিয়েছে, কিন্তু জীবনে কোনোদিন জান নেওয়ার কষ্ট বুঝে নাই। ওই দিন প্রথমবারের মতো নিজের জান কবজ করা শুরু করবে। কলিজাটা ছিঁড়ে যাবে, হাত ঢুকাবে, রূহ আসবে না, কলিজা ছিঁড়ে বের করে ফেলবে, জান কবজ হবে না। জিহ্বাটা টেনে নাভি পর্যন্ত ঝুলায়া ফেলবে, তবুও মৃত্যু হবে না। অতঃপর আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে গিয়ে আবার বলবে, আল্লাহ, দুনিয়াতে রূহ কবজ করতে, মানুষের জান বের করতে যে ওই মানুষটার এত কষ্ট হয়, আমি তো কোনোদিন বুঝি নাই। আমি যদি কোনোদিন জানতাম এত কষ্ট, জীবনে কোনোদিন এই দায়িত্ব আমি নিতাম না। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে মৃত্যু দিয়ে দিবেন। মালাকুল মউত মরে গেছে। এবার আকাশ এবং জমিনে কেউ নাই একজন ছাড়া, তিনি কে? আরো জোরে। আমার আল্লাহর কোনো মৃত্যু আছে? লয় ক্ষয় আছে? তিনি ছিলেন, তিনি আছেন, আবার তিনি। সূরা আর-রহমানে আল্লাহ বললেন, কুল্লু মান আলাইহা ফান
ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان দুনিয়ার যা কিছু দেখতে পাচ্ছ সব শেষ হয়ে যাবে, তছনছ হয়ে যাবে, কেউ থাকবে না, শুধু একজনই বেঁচে থাকবেন, তিনি কে? তাফসিরে জালালাইন প্রণেতা বলেন বাইনান নাফখাতাইনি 40 সানা, দুই ফুৎকারের মধ্যখানে 40 বছরের ব্যবধান আল্লাহ দিয়ে দিবেন। এই 40 বছর আকাশ এবং জমিনে কেউ নাই, একজন ছাড়া, তিনি কে? 40 বছর পরে প্রথমবারের মতো আল্লাহ রাব্বুল আলামিন আবার ইসরাফিলকে দাঁড় করাবেন রূহ দিয়ে। এই ইসরাফিল দাঁড়াও, 3টা ফু দেওয়ার কথা ছিল, তবে তুমি তো ফু দিতে পারছো 2টা। এবার তুমি কিয়ামতের জন্য শেষবারের মতো ফোঁটা দিয়ে দাও। ইসরাফিল এবার শেষবারের মতো সিংহাটা নিয়ে একটা ফু দিয়ে দিবেন। কোরআনে আল্লাহ বললেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানদুরুন। তৃতীয় ফুৎকার যখন ইসরাফিল দিবে, দুনিয়াতে যে মানুষের যেখানে মৃত্যু হয়েছিল না, ওই জায়গা থেকে মানুষগুলো দাঁড়িয়ে হাসরের ময়দানের জন্য, কিয়ামতের দিকে যাওয়ার জন্য দাঁড়িয়ে যাবে। আবার ভাই লক্ষ্য করেন, এই যে ভয়াবহ কিয়ামত কবে হবে আমরা কেউ জানি না, তবে খুব শীঘ্রই হবে। বিশ্বনবী বললেন আনা ওয়াসসাতু কাহাতাইন, আমি নবী এবং কিয়ামত পাশাপাশি নাজিল হয়েছি। আমার পরে যেমন আর দুনিয়াতে কোনো নবী নাই, আমার পরে কিয়ামত আসতেও দুনিয়াতে আর বেশি দেরি নাই। যে কোনো সময় কিয়ামত চলে আসতে পারে। কিয়ামতটা শুরু হয়ে যাওয়ার পরে, সিংহায় ফু দিয়ে দেওয়ার পরে, জমিনের ভূমিকম্প শুরু হয়ে যাওয়ার পরে, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, ঈমান আনলে কবুল হবে না, তওবা করলেও কবুল হবে না। তবে আজকে যদি আমরা নিজেদের ভুল বুঝতে পেরে এই মুহূর্তেও তওবা করে কবুল হওয়ার সুযোগ আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন ও ঈমানকে হেফাজত করে এই আলোচনার উপরে আমাদের আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা ইনশাআল্লাহ সবার জন্য মোনাজাত করে, সবার জন্য দোয়া করে একসঙ্গে বিদায় নিব ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম